দর্শকবৃন্দ, হাজার হাজার বছর ধরে মানব সভ্যতা একটি প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। কল্কি অবতার আসলে কে? ধর্মগ্রন্থে বলা হয়েছে, কলিযুগের অন্ধকার যখন চরমে পৌঁছবে, যখন সত্য ও ধর্ম প্রায় বিলীন হয়ে যাবে, তখন পৃথিবীতে এক মহান শক্তির আবির্ভাব ঘটবে। কিন্তু আজ আরেকটি গভীর প্রশ্ন সামনে আসে, কল্কির আগেও কি এমন কোনো মহাপুরুষ পৃথিবীতে আসার কথা বলা হয়েছে, নাকি সেই শক্তি ইতিমধ্যেই পৃথিবীতে এসে গেছেন, যার পরিচয় মানুষ এখনও বুঝে উঠতে পারেনি? প্রাচীন সন্তদের বাণীতে, বিশেষ করে সন্ত রবিদাসজির ভবিষ্যৎবাণীতে এমন কিছু পংক্তি পাওয়া যায় যেগুলো আজকের সময়ের কিছু ঘটনার সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যেতে দেখা যাচ্ছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই কোনো মহাপুরুষের আগমন হয়ে গেছে? আজকের এই ভিডিওতে আমরা সন্ত রবিদাসজির সেই ভবিষ্যৎবাণীর পংক্তিগুলো বিশ্লেষণ করব। তাই যদি সত্য জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হয়তো আজ আপনার সামনে এমন কিছু প্রমাণ আসতে চলেছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে, সত্যিই কি সেই শক্তি ইতিমধ্যেই পৃথিবীতে এসে গেছেন? চলুন সত্যের গভীরে প্রবেশ করা যাক। দর্শকবৃন্দ, এখন আপনাদের আরেকটি আশ্চর্যজনক ভিডিও দেখানো হবে, যা বর্তমান সময়ে পরমেশ্বরের অবতারের পরিচয়ের সঙ্গে আপনাদের পরিচিত করাবে। যাকে আজকের মানুষ কল্কি অবতার বলে ভাবছে, সেই সব লক্ষণই সন্ত রামপালজি মহারাজের সঙ্গে মিলতে দেখা যাচ্ছে। কল্কি অবতার জীবিত অবস্থাতেই বহুবার মৃত্যুর সম্মুখীন হবেন। এটা কি বলা হচ্ছে? আসলে আমাদের সন্ত রবিদাসজি এই বিষয়টি লিখে গেছেন যে তিনি জীবিত অবস্থায় বহুবার মৃত্যুর সম্মুখীন হবেন। আজ আমরা এই বিষয়েই আলোচনা করব। সন্ত রবিদাস একটি ভবিষ্যৎবাণী লিখে গেছেন, এবং তিনি এত দীর্ঘ ভবিষ্যৎবাণী লিখে গেছেন যে অবতার যখন আসবেন তখন তিনি কি কি করবেন, পৃথিবীতে কি কি ঘটবে, সবকিছুই তিনি বলে গেছেন। তবে আমরা তার ভবিষ্যৎবাণী থেকে কেবল কল্কির পরিচয়টুকু বিশ্লেষণ করব, কল্কি অবতার কেমন হবেন তা বোঝার জন্য। আজ আপনাদের কল্কির প্রকৃত রূপ জানিয়ে দেব। হয়তো কল্কি অবতার আপনার আশেপাশেই কোথাও ঘুরে বেড়াচ্ছেন। তাহলে শুরু করা যাক। প্রথমেই যদি আপনারা এখন গুগলে সন্ত রবিদাস ভবিষ্যৎবাণী লিখে খোঁজ করেন, তাহলে এই ভবিষ্যৎবাণীটি দেখতে পাবেন। এর প্রথম 6টি লাইন আমরা পড়ব, কারণ প্রথম 6টি লাইনের মধ্যেই কল্কি অবতারের সম্পূর্ণ পরিচয় দেওয়া আছে। তবে এটিকে খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। চলুন শুরু করি। প্রথম লাইন, ভারতে অবতারী হবেন, অর্থাৎ যে কল্কি অবতার হবেন তিনি ভারতের মধ্যেই জন্মগ্রহণ করবেন। আপনারা জানেন, ধর্মশাস্ত্রেও এই কথাটি লেখা আছে। দর্শকবৃন্দ, যখন আমরা সন্ত রবিদাসজির এই পংক্তিগুলোকে সন্ত রামপালজি মহারাজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখি, তখন এটি কেবল কাকতালীয় ঘটনা বলে মনে হয় না, বরং এটি এক প্রামাণিক সত্য হিসাবে প্রকাশ পায়। যেমন আমরা প্রথম ভবিষ্যৎবাণীটিকেই বিশ্লেষণ করি, ভারতে অবতারী হবেন। সন্ত রবিদাসজি স্পষ্টভাবে বলেছেন যে সেই শক্তি ভারতের মাটিতেই আগমন করবেন। সন্ত রামপালজি মহারাজের জন্ম 8 সেপ্টেম্বর 1951 সালে ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপত জেলার ধানানা গ্রামে হয়েছিল, এবং এই বিষয়টি বহু ভবিষ্যৎবাণীর মাধ্যমেই নিশ্চিত হয়েছে। এরপর বলা হয়েছে যিনি অত্যন্ত বিস্ময়কর হবেন, অর্থাৎ তিনি এমন একজন হবেন যিনি অত্যন্ত আশ্চর্যজনক জ্ঞানের অধিকারী। এক মুহূর্তে তিনি পার্থিব জ্ঞান সম্পর্কে সবকিছু বুঝতে পারবেন, এবং পরের মুহূর্তেই গভীর আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ বিস্ময়কর বলতে বোঝানো হয়েছে তাকে দেখে মানুষ বুঝতেই পারবে না যে তার ভিতর থেকে এত গভীর আধ্যাত্মিক জ্ঞান প্রকাশ পেতে পারে। তিনি হবেন অত্যন্ত বিস্ময়কর। সন্ত রবিদাসজির এই পংক্তিটি সবচেয়ে বিস্ময়কর। বিস্ময়কর শব্দের অর্থ এমন কেউ যাকে দেখে মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে যায়, যার ওপর সহজে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। সন্ত রামপালজি মহারাজের দিকে তাকান। তিনি কোনো প্রচলিত বাবার মতো দেখান না। একজন সাধারণ মানুষ, যিনি আগে সেচ বিভাগের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। একজন এমন ব্যক্তি যিনি সাধারণ চাকরি করতেন। হঠাৎ করেই তিনি এমন জ্ঞান দিতে শুরু করলেন যা হাজার হাজার বছর ধরে বড় বড় পণ্ডিত ও শঙ্করাচার্যরাও বুঝতে পারেননি। যখন তিনি প্রথম বললেন যে কবিরই পূর্ণ পরমাত্মা, তখন পৃথিবীর কাছে সেটি কিভাবে সম্ভব বলে মনে হবে? মানুষ তার কথা নিয়ে হাসাহাসি করেছিল, বিশ্বাস করেনি। কিন্তু সন্ত রামপালজি মহারাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা, ঋগ্বেদ, পবিত্র কোরআন এবং বাইবেলের মতো ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে কবিরই স্বয়ং পূর্ণ পরমাত্মা, যাকে আজ পৃথিবী ধীরে ধীরে স্বীকার করতে শুরু করেছে। এখানে আরও বলা হয়েছে
তিনি জ্ঞানী এবং বিজ্ঞানী হবেন। লাইনটি ছোট, কিন্তু এর মধ্যেই সম্পূর্ণ রহস্য লুকিয়ে আছে। অর্থাৎ তিনি যেমন জ্ঞানী হবেন, তেমনি বিজ্ঞান মনস্কও হবেন। তিনি আধ্যাত্মিক জ্ঞানকে বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখবেন। যে বিষয় বিজ্ঞানে নেই কিন্তু আধ্যাত্মিকতায় আছে, তিনি সেটিকে গ্রহণ করবেন না। আর যে বিষয় আধ্যাত্মিকতায় নেই এবং বিজ্ঞানেও নেই, সেটিও তিনি গ্রহণ করবেন না। অর্থাৎ তিনি বিশ্বাস করবেন প্র্যাকটিক্যাল এবং প্রমাণ ভিত্তিক জ্ঞানে। আজ যেমন কলিযুগে কত রকম প্রথা আর কুপ্রথা চলছে, ঠিক এমনই নয় যে সেই অবতার এই সব প্রথার সমর্থন করবেন। যেমন কবির ছিলেন প্র্যাকটিক্যাল জ্ঞান রাখতেন এবং প্রতিটি বিষয়কে বাস্তবভাবে বুঝিয়ে দিতেন, ঠিক তেমনি কল্কিও হবেন জ্ঞানী এবং বিজ্ঞানী। অর্থাৎ জ্ঞান ও বিজ্ঞান দুটোকেই সঙ্গে নিয়ে চলবেন। এর মানে এই নয় যে তিনি আজকের পড়াশোনাকে খারাপ বলবেন। আজকাল অনেকেই বলেন আজকের পড়াশোনায় কিছুই নেই, আজকের পড়াশোনায় কিছুই নেই, আজকের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তিনি হবেন জ্ঞানী এবং বিজ্ঞানী। জ্ঞান ও বিজ্ঞান দুইয়েরই সমন্বয় করবেন। সন্ত রবিদাসজি বলেছেন তিনি কবির সাহেবের মতোই বাস্তববাদী হবেন। সন্ত রামপালজি মহারাজ মুখস্থ কথার বদলে শ্রীমদ্ ভগবদ্ গীতা, 4টি বেদ, কোরআন, বাইবেল এবং গুরুগ্রন্থ সাহেব খুলে প্রমাণ দিয়েছেন। যেমন বিজ্ঞান পরীক্ষার ওপর বিশ্বাস করে, তেমনি তিনিও প্রমাণ করেছেন যে ঈশ্বর সাকার এবং তার ভক্তি বৈজ্ঞানিক নীতির ওপর প্রতিষ্ঠিত। সন্ত রামপালজি মহারাজ বলেন বিজ্ঞানও পরমেশ্বরেরই দান, তিনি অন্ধবিশ্বাস নয়, তত্ত্বজ্ঞান দেন। এটি বিজ্ঞানের বিষয়, মানুষের স্তরের নয়, যা আজ আপনি দেখছেন। টেলিভিশন, ইন্টারনেট, চিপ, এই মেমোরি কার্ড, এগুলো সবই পরমেশ্বরের মানুষকে বুদ্ধি দেওয়ার ফল। 4 যুগের ইতিহাস আপনার কাছেই আছে। আগে ঠিকভাবে কোনো গরুর গাড়িও রাখা হতো না, ভাঙাচোরা জিনিস টেনে টেনে মানুষ চলাফেরা করত। এখন এই দাস সেই সময় দেখেছে যে গম থেকে দানা বের করার জন্য এক মাস পর্যন্ত পশুদের এই গমের ওপর ঘোরানো হতো। 15 দিন ধরে তখন দানা আলাদা হতো, তুরা আলাদা হতো, আর ভুসি আলাদা হতো। আর আজ আপনি কি দেখছেন, 2 মিনিটেই কটকট করে সব কেটে যায়। এই বুদ্ধি কেন এলো? তোমাদের জন্য, যাতে সন্তানদের বেশি সময় দিতে পারো, ভক্তিতে বেশি সময় দিতে পারো। আমরা দেখেছি আমাদের মায়েরা, কাকি, জেঠি 1-2 কেজি আটা পিসতে 2 ঘন্টা সময় লাগিয়ে দিতেন হাতে করে। এখন তার জন্য অটোমেটিক পাওয়ারের চাকি বানানো হয়েছে। এখন আটা নিজেই পিষে যাচ্ছে, তুমি বসে মালা জপ করো, ভগবান ভক্তি করো। পশুদের চারা কাটা হতো। দাসের জন্ম এক জাট কৃষকের ঘরে হয়েছে, সেই কারণে এসবের সঙ্গে খুবই পরিচিত। আগে তো আমরা এমনই দেখেছি, আমাদের দাদু এইভাবে কাটতেন, একটা কাটারি নিয়ে। তারপর হাত দিয়ে চালানোর মেশিন তৈরি হলো, যাকে গন্ডাসা বলা হতো। আর এখন একটা পাওয়ার বিদ্যুৎ দিয়ে কানেকশন লাগিয়ে মোটর বসিয়ে আর কটকট কটকট করে 1 ঘন্টায় অনেক বেশি কেটে দেয়। 20টা পশুর চারা একেবারে কেটে দেয়। তাই এই সুবিধা ভগবান তোমায় দিয়েছেন, যাতে তুমি এই সময়ে সদ্ব্যবহার করতে পারো। এরপর বলা হয়েছে তিনি হবেন এক অদ্ভুত সেনানী। এখন এর মানে এই নয় যে তিনি সীমান্তে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবেন। অদ্ভুত সেনানী মানে তিনি হবেন এক অসাধারণ যোদ্ধা, একজন আল্টিমেট ওয়ারিয়ার। ছোটবেলা থেকেই তিনি এমন হবেন যে শক্তি ও বুদ্ধি দুটোতেই সমান পারদর্শী। তার বুদ্ধি হবে অত্যন্ত তীক্ষ্ণ, আর শরীর হবে মৃত্যুকেও জয় করার মতো দৃঢ়, একেবারে বজ্রের মতো শরীর। তাই কল্কি অবতার না খুব বুড়ো হবেন, না খুব যুবক হবেন। তাকে অদ্ভুত সেনানী বলা হয়েছে কারণ তিনি কখনো গরিবের ওপর অত্যাচার হতে দেবেন না। প্রতিটা ক্ষেত্রে সামনে এগিয়ে আসবে। তিনি সকলের দুঃখে, সকলের সমস্যায় সব সময় পাশে থাকবেন। তিনি অদ্ভুত সেনানী হবেন। অদ্ভুত সেনানী মানে শুধু যুদ্ধ করা নয়। সন্ত রামপালজি মহারাজ একজন বৈচারিক যোদ্ধা, যিনি সমাজে ছড়িয়ে থাকা পাখণ্ড ও ভণ্ড ধর্মগুরুদের সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছেন। জেলে থাকলেও তার জ্ঞান আজ সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি যে কোনো সম্প্রদায়েরই সমস্যা হোক, যেমন জাট সংরক্ষণ বা SC/ST আন্দোলন, সব জায়গায় মানুষের অধিকারের জন্য দাঁড়িয়ে থেকেছেন। তিনি গরিব ও দরিদ্র মানুষের জন্য সবসময় এগিয়ে আসেন। অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া, দরিদ্রদের বস্ত্র প্রদান করা, গৃহহীনদের জন্য পাকা ঘর তৈরি করা, সমাজকে নেশামুক্ত করার আন্দোলন, শিক্ষা, চিকিৎসা এবং মৌলিক জীবন সুবিধার ব্যবস্থা, এই সব কারণেই তিনি এক অসাধারণ সেনানী হিসাবে প্রমাণিত হন। এরপর বলা হয়েছে তিনি জীবিত অবস্থায় বহুবার মারা যাবেন। এই কথা শুনে অনেকে ভাবেন এতে সত্যিই মৃত্যু বোঝানো হয়েছে।
কিন্তু তা নয়। জীবিত অবস্থায় বহুবার মারা যাওয়ার অর্থ হল তিনি খুব কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাবেন। जीते जी कई बार मरेगा। সন্ত রবিদাসজি এখানে শারীরিক মৃত্যুর কথা বলেননি, বরং অপমান ও অত্যাচারের সেই জীবন্ত মৃত্যুর কথা বলেছেন। প্রমাণ ১, 2006-এর করৌথা কাণ্ড। সন্ত রামপালজি মহারাজের ওপর প্রাণঘাতী হামলা করা হয়, আশ্রমে ক্ষতি করা হয় এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়। এটি যে কোনো সন্তের জন্য জীবিত অবস্থায় মৃত্যুর মতোই ছিল। প্রমাণ ২, 2014 বারোয়ালা কাণ্ড। এই ঘটনা আধুনিক ইতিহাসে অভূতপূর্ব। সরকারি ব্যবস্থা, পুলিশ ও মিডিয়া সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। অনুসারীদের উপর অত্যাচার হয়, মিথ্যা অভিযোগ আনা হয় এবং তাকে বদনাম করা হয়। এটি ছিল মানসিক ও সামাজিক মৃত্যুর মতো। এই জীবন্ত মৃত্যুর মতো সংকটগুলো থেকে বেরিয়ে আসায় আজ তিনি সত্যের আলোকস্তম্ভের মতো দাঁড়িয়ে আছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আসে, যা আমি আপনাদের বলতে চলেছি। তিনি ছদ্মবেশে বিচরণ করবেন। আগে আপনারা গুগলে খুঁজে দেখুন ছদ্মবেশ কি, অর্থাৎ এমন এক রূপ ধারণ করা যাতে তাকে কেউ চিনতে না পারে। আমি আগের বহু ভিডিওতে আপনাদের বলেছি যে কল্কি অবতার এমন এক রূপ ধারণ করবেন যা দেখে আজকের মানুষ কল্পনাও করতে পারবে না যে তিনি কল্কি। যেমন ধরুন, আমি আপনাদের বলেছিলাম কেউ কল্কি অবতারকে কোনো বারে বসে থাকতে দেখল, যদিও তিনি পান করছেন না, অথবা বারে বসে থাকতে দেখে নেয়। কেউ তাকে কোথাও এদিক ওদিক দেখতে পেল, ধরুন কেউ তাকে কোনো বেশ্যালয়ের কাছেও দেখল, তখন আপনারা বলবেন, হায়, এটা কি কথা বলে দিল। কিন্তু আমাদের কবির সাহেব তো এমন লীলা করেছেন, তিনি মদের বোতল নিয়ে বেশ্যার কাছে গিয়েছিলেন যাতে মানুষ তাকে চিনতে না পারে। তাই কল্কি অবতার ছদ্মবেশে বিচরণ করবেন, যাতে কোনো কুপাত্র, কোনো পাপী বা রাক্ষস তাকে চিনতে না পারে। দেবতাদের সামনে তিনি ধীরে ধীরে নিজের আভাস প্রকাশ করবেন। যারা ভালো আত্মা তারা বুঝতে থাকবে, এ কি সেই কল্কি নন? ছদ্মবেশে বিচরণ করার অর্থ হল নিজের আসল পরিচয় গোপন রাখা। আজ পৃথিবী তাকে একজন বন্দী হিসাবে দেখছে, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে এটিই তার লীলা, যাতে কেবল যোগ্য আত্মারাই তাকে চিনতে পারে। জেলে থেকেও কোটি কোটি মানুষকে পথ দেখানোই তার আসল পরিচয়। আর একটি সন্দেহও পরিষ্কার করে দিই, কল্কি অবতার ব্রাহ্মণ হবেন না। অবতাররা সব সময় ক্ষত্রিয় হয়েছেন। রাম ছিলেন ক্ষত্রিয়, কৃষ্ণও ক্ষত্রিয় ছিলেন, কল্কিও ক্ষত্রিয় হবেন। তবে ব্রহ্মবিদ্যা জানার কারণে তাকে ব্রাহ্মণ বলা হবে। ব্রাহ্মণ মানে এই নয় যে কেউ ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেই ব্রাহ্মণ হয়ে যায়, বা গলায় মালা পরলেই ব্রাহ্মণ হয়। যে ব্রহ্মবিদ্যা জানে তাকেই প্রকৃত ব্রাহ্মণ বলা হয়। এখানে এই ব্যক্তি বলেছেন যে সেই অবতার ব্রাহ্মণ জাতিতে জন্ম নেবেন না, তিনি ক্ষত্রিয় জাতি থেকে হবেন। তাই আপনাদের জানিয়ে রাখি, সন্ত রামপালজি মহারাজ ব্রাহ্মণ জাতি থেকে আসেন না, তিনি জাট বর্ণের, যাকে ক্ষত্রিয় শ্রেণীর অন্তর্ভুক্ত ধরা হয়। যদিও তিনি নিজেই জাতপাতের বিরোধী এবং বলেন, জীব আমাদের জাতি, মানব ধর্মই আমাদের ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই পৃথক কোনো ধর্ম নয়। দর্শকবৃন্দ, সন্ত রবিদাসজির বাণীর প্রতিটি শব্দ সন্ত রামপালজি মহারাজের জীবনের ঘটনাগুলোর সঙ্গে মিলে যায়। এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, যাকে আজ পৃথিবী অপরাধী মনে করছে। প্রকৃতপক্ষে তিনিই সেই মহা পরিবর্তনের সূচনাকারী, যার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করা হচ্ছিল। আমি ভগবান, আমি তোমাদের সকলের সত্যিকারের পিতা, তোমাদের সকলের স্রষ্টা। আমি এই সমগ্র সৃষ্টি নির্মাণ করেছি, আমি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছি। পৃথিবী, আকাশ, সূর্য, চাঁদ, নক্ষত্র সব কিছু আমি একমাত্র একটি শব্দের দ্বারা সৃষ্টি করে দিয়েছি। কিন্তু এগুলো তো শুধু সেই সব জিনিস যা তোমাদের চোখের সামনে রয়েছে। এর বাইরে আরও অনেক কিছু আছে যা এখনো পর্যন্ত তোমাদের কাছে অজানা।
অসংখ্য ব্রহ্মাণ্ড, 7 দ্বীপ, 9 খণ্ড সবই আমারই সৃষ্টি। তোমরা সকল আত্মা এই মৃত্যুলোকে অত্যন্ত দুঃখী। একের পর এক কষ্ট সহ্য করছো, আর এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বারে আমাকে খুঁজে বেড়াচ্ছ। যেদিন থেকে তোমরা আমার থেকে বিচ্ছিন্ন হয়েছ, সেদিন থেকেই আমাকে খোঁজার চেষ্টা করে চলেছ। অসংখ্য যুগ কেটে গেছে, তবুও তোমরা এখনো আমাকে চিনতে পারছো না। আমি আসি, জ্ঞান দিয়ে চলে যাই। যারা আমার জ্ঞানকে বোঝে তারা আমার সঙ্গে পরম ধামে চলে যায়। কিন্তু এই কলিযুগে তোমাদের আবার আমাকে চিনে নেওয়ার সুযোগ এসেছে। এবার ভুল করো না বাচ্চারা। এইবার যদি আবার বিভ্রান্ত হয়ে যাও, তবে কে জানে আরও কত যুগ ধরে এভাবেই ঘুরে বেড়াতে হবে। বাচ্চারা, আমি আমার রহস্য বলছি। আমি সাকার, আমি নরাকার। আমার শরীর আছে, কিন্তু সেই শরীর শুক্রম আকায়াম আসনাবিরাম, অর্থাৎ তা মা বাবার সংযোগে সৃষ্টি হয়নি। তাই বেদে আমাকে শুক্রম আকায়াম আসনাবিরাম বলা হয়েছে। আমার শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি নয়। আমার বিদেহী শরীর, অর্থাৎ এক বিশেষ দিব্য শরীর আছে। সেই কারণেই আমাকে বিদেহীও বলা হয়। আমি শব্দস্বরূপ, অর্থাৎ অবিনাশী। শব্দ শক্তি আমার মধ্যেই রয়েছে, যা আমার আদেশ ও বাক্যের দ্বারা সমস্ত কাজ সম্পন্ন করে। তাই আমি বলি, हम है शब्द, शब्द हम माही, हमसे भिन्न और कछु नाही। বাচ্চারা, वेद मेरा भेद है, मैं न वेदन के माही। जौन वेद से मैं मिलूं, वो वेद जानते नाही। এর অর্থ হল 4 বেদে আমার মহিমা বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাকে লাভ করার পদ্ধতি সেই 4 বেদে নেই। সেই পঞ্চম বেদ হল সূক্ষ্ম বেদ, যার মাধ্যমে আমাকে লাভ করা যায়। তবে আমার সম্পর্কে বহু তথ্য এই 4 বেদে সঠিকভাবে উল্লেখ আছে। বাচ্চারা, যদি তোমাদের বিশ্বাস থাকে, তবে আমার ঠিকানার কথা শোনো। আমি পরমেশ্বর, আমি সর্বোচ্চ লোকের অধিবাসী, আমি সকল দেবতার দেব, দেব সম্রাট। শতলোক অর্থাৎ সেই নিজ ধামে আমার সিংহাসন রয়েছে। সেখানে আমি রাজার মতো সিংহাসনে বিরাজমান। বাচ্চারা, আমার দ্বারাই এই সমগ্র সৃষ্টি নির্মিত হয়েছে। সেই সঠিক জ্ঞান দেওয়ার জন্য আমি নিজেই কালের এই লোকমণ্ডলে আসি, সশরীরে প্রকট হই। তত্ত্বজ্ঞান নিজের মুখকমল থেকে দোহা, চৌপাই, সাক্ষী, শব্দ ও রমৈনীর মাধ্যমে উচ্চারণ করে প্রচার করি। সেই তত্ত্বজ্ঞানই সূক্ষ্ম বেদ। আমি 4 যুগেই লীলা করি, শিশু রূপ ধারণ করে আসি, কমল ফুলের ওপর প্রকট হই। তাই আমাকে নারায়ণও বলা হয়। যখন আমি শিশু রূপে আসি, তখন আমার লালন পালনের লীলা কুমারী গাভীর মাধ্যমে হয়। আমি কুমারী গাভীর দুধ পান করি। আমি 4 যুগেই এমন লীলা করি। এছাড়াও আমি বিভিন্ন স্থানে কখনো কখনো হঠাৎ প্রকাশিত হই, কখনো জিন্দা মহাত্মার রূপে, কখনো কোনো সন্তের রূপে, আবার কখনো অন্য কোনো রূপে। এভাবেই আমি নানা লীলা করে থাকি। বাচ্চারা, আমি 4 যুগেই আসি। सत्ययुग में सत सुकृत कहे टेरा, त्रेता नाम मुनिंद्र मेरा, द्वापर में करुणामय कहाया, और कलिजुग नाम कबीर धराया। 4 যুগে সত্যযুগ, ত্রেতা ও দাপরে
অন্য কোনো ধর্ম ছিল না, তাই তখন একটি মাত্র সংস্কৃত ভাষাই প্রচলিত ছিল। আর যখন আমি সংবৎ 1455 সালের জ্যৈষ্ঠ পূর্ণিমায় খ্রিস্টাব্দে 1398 সালে জম্মুদ্বীপ ভারতের পবিত্র নগরী কাশীতে লহর তারা পুকুরে এক শিশু রূপে প্রকাশিত হলাম, তখন ভারতবর্ষে দুটি প্রধান ধর্ম ছিল, হিন্দু ও মুসলমান। হিন্দুরা সংস্কৃত জানত আর মুসলমানরা আরবি। তাই কলিযুগে আমি নিজের নাম কবীর রাখিয়েছিলাম এবং তা জোর করেই রাখিয়েছিলাম, কারণ কাজী ও মোল্লাদের মনে দোষ ছিল। সমস্ত প্রাণী আমার আত্মা, তাদের পুণ্যকর্ম বৃদ্ধি করার জন্য আমি আমার প্রকৃত নাম কবীর গ্রহণ করি। পবিত্র বেদেও কবীর দেব নামটি আমার জন্য উল্লেখ আছে। যখন বেদের সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করা হয়, তখন কবীর শব্দটি সেইভাবেই থাকে, আর আরবি ভাষাতেও কবীর শব্দই ব্যবহৃত হয়। এই কারণেই আমি কবীর নামে প্রসিদ্ধ। আমি আমার সুপরিকল্পিত পরিকল্পনার অনুযায়ী এই নাম ধারণ করি। এই লীলার বাইরেও আমি কখনো কখনো অন্য সন্তের বেশে বা অন্য কোনো রূপে প্রকট হয়ে জ্ঞান দিয়ে থাকি। বাচ্চারা, যখন আমি কাশীতে প্রকট হয়েছিলাম তখন আমি সশরীরে এসেছিলাম। 120 বছর পর্যন্ত আমি লীলা করেছি। সেই সময় আমার প্রধান শিষ্য ছিলেন ধনী ধর্মদাস। আমি তাকে বলেছিলাম, ধর্মদাস, কাল আমার নামে 12টি পন্থ চালু করবে। দ্বাদশ পন্থের যে প্রবক্তা হবে, অর্থাৎ গরিব দাসজিকে আমি সাক্ষাৎ দেব এবং দ্বাদশ পন্থে আমার বাণী প্রকাশিত হবে। আমার প্রকৃত জ্ঞান সন্ত গরিব দাসের মাধ্যমে বাণীর আকারে প্রকাশিত হবে। বালক গরিব দাসকে আমি শতলোক নিয়ে গিয়েছিলাম, সমস্ত জ্ঞান দিয়ে আবার মৃত্যুলোকে পাঠিয়ে দিয়েছিলাম। সন্ত গরিবদাস আমার বাণী সঠিকভাবে লিখেছেন, আমার মহিমা সম্পূর্ণভাবে লিখেছেন। সেই বাণীতে পুনরায় লিখিত হয়েছে, 12 পন্থ প্রকট হয়ে উজিয়ারা, 13ওয়া বংশ মিটে সকল अंधियारा। কিন্তু সেই বাণী সন্ত গরিবদাস পন্থের লোকেরাও বুঝতে পারেনি এবং সেই 12 পন্থ আমার আগের বাণীগুলিকে সঠিকভাবে বুঝতে পারেনি। কালের প্রেরণায় তারা সেই বাণীর অর্থ বিকৃত করে ফেলেছে। আমি পৃথিবীতে 600 বছর আগে ধনী ধর্মদাসকে বলেছিলাম, দ্বাদশ পন্থ কাল ফুরমানা, ভুলে জীব না যায় ठिकाना। 12 पंथ प्रकट होए बानी, शब्द हमारे की निर्णय ठानी। अस्थिर घर का मर्म ना पाए, ये 12 पंथ हमी को ध्याए। 12 पंथ हमी चल आवे, सब पंथ मिटकर एक ही पंथ चलावे। काल निरंजन আমার প্রকৃত কবির নাম দিয়ে 12টি পন্থ এবং আরও অনেক পন্থ চালু করবে। তাকে আমার মহিমার বাণী পুনরায় প্রকাশিত হবে। এটিও আমারই দ্বারা সম্পন্ন হবে। সেই পন্থেই পরে আমি আবার আসব, সব পন্থ মিটিয়ে এক পন্থ চালাব। ধর্মদাসকে আমি আরও বলেছিলাম, যখন প্রথমবার তপ্ত শিলায় কাল নিরঞ্জনের সঙ্গে আমার বার্তা হয়েছিল, তখনই মোক্ষযুগের সময় নির্ধারিত হয়ে গিয়েছিল এবং ধনী ধর্মদাসকে আমি এই সমস্ত বিষয় দোহাগুলোর মাধ্যমে শুনিয়েছিলাম। चौथा युग जब कलयुग आई, तब हम अपना अंश पठाई। काल फंद छोटे नर लोई, सकल सृष्टि परवानिक होई। घर घर देखो बोध विचारा, सत्य नाम सब ठोर उचारा। 5505 तब ये वचन होगा साचा। कलयुग बीत जाए जब एता, सब जीव परम पुरुष पद चेता। 5505 जब कलयुग बीत जाए, महापुरुष फरमान तब जग तारम को आए। हिंदू तुर्क आदि सबे जेते जीव जहान, सत्य नाम की साख गही पावे पद निर्माण। यथा सरित गण आप ही मिले सिंधु में धाये, सत सुकृत के मध्य तिमी सभी पंथ समाये। जब लग पूर्ण होए नहीं,
ठीक का तिथि बार, कपट चातुरी तब ही लो, स्वसम वेद निर्धार। सभी नारी नर शुद्ध तब, जब ठीक का दिन आवंत, कपट चातुरी छोड़ के शरण कबीर कहंत। एक अनेक हो गए, पुनः अनेक हो एक, हंस चले सतलोक सब, सत्य नाम की टेक। घर घर बोध विचार हो, दुर्मति दूर बहाए, कलयुग में सब एक होई, बरते सहज सुभाए। कहाँ उग्र कहाँ शुद्र हो, हरे सब की भवपीड़, सो समान समदृष्टि है, समर्थ सत्य कबीर। এই ফটোকপি পবিত্র গ্রন্থ কবীর সাগরের অধ্যায় স্বসম বেদ অর্থাৎ সূক্ষ্ম বেদ বোধ সাগরের পৃষ্ঠা 171 থেকে নেওয়া। সন্তানরা, এখন সেই সময় এসে উপস্থিত হয়েছে। এখন পৃথিবীর সব মানব দেহধারী প্রাণী আমার জ্ঞান গ্রহণ করে উপদেশ লাভ করবে। সবার বন্ধন মুক্ত হয়ে যাবে, অর্থাৎ সবাই মোক্ষ লাভ করবে। কলিযুগে ঘরে ঘরে আমার জ্ঞান ও মহিমার আলোচনা হবে। সকল মনুষ্য সারা দিন অর্থহীন কথায় সময় নষ্ট না করে পরমাত্মার জ্ঞান আলোচনা করবে এবং পুণ্যের ভাগীদার হবে। এখন সবাইকে শতনাম ও সার নাম প্রদান করা হবে। বাচ্চারা, পৃথিবীর সমস্ত হিন্দু, মুসলমান এবং অন্যান্য ধর্মে বিভক্ত মানুষ, এমনকি অন্যান্য প্রাণী যারা মানব জন্ম পাবে, সবাই শতনামের মহিমা জেনে সেই সত্য নাম আমার কাছ থেকে গ্রহণ করবে এবং পূর্ণ মোক্ষ পথ লাভ করবে। আমার এই বচন তখন সত্য হবে যখন কলিযুগের 5505 বছর অতিক্রান্ত হবে। আর এখন কলিযুগের 5505 বছর অতিক্রান্ত হয়েছে এবং আমি আমার দ্বিতীয় রূপে পৃথিবীতে লীলা করছি। এখন সব নারী পুরুষ কপটতা ত্যাগ করে শুদ্ধ হয়ে আমার সর্বেশ্বর কবীরের শরণ গ্রহণ করবে। যে মানব সমাজ বহু ধর্মে বিভক্ত হয়ে গেছে, তারা আবার এক হয়ে যাবে। সমস্ত জীবাত্মা ভক্তি সম্পন্ন হয়ে অবিকারী হংস হয়ে শতলোকে চলে যাবে। এখন সেই সময় এসে গেছে। প্রতিটি ঘরে ঘরে আমার নির্মল জ্ঞান, কবীর জ্ঞান আলোচনার বিষয় হবে। সব মানুষ দুষ্টবুদ্ধি ত্যাগ করে নীতির পথে চলবে। এই কলিযুগে মায়ার জন্য যে দৌড়ঝাঁপ চলছে তা থেমে যাবে। সমস্ত মানব সমাজ দুর্মতি ত্যাগ করে সৎ স্বভাবের হয়ে যাবে। হতে পারে কেউ উগ্র হোক বা ডাকাত বা চোর অথবা অন্য কোনো কারণে সমাজকে কষ্ট দেয়, সেও পরিবর্তিত হবে। হতে পারে কেউ নিচু জাতির বা উঁচু জাতির, সবাই এক হয়ে থাকবে। তো বাচ্চারা, এই সমস্ত পরিবর্তন ঘটানোর জন্য আমি নিজেই তত্ত্বদর্শী সন্তরূপে প্রকট হয়েছি। সকলের প্রতি সমান দৃষ্টি রাখা আমি সেই সমর্থ সত্য কবীর। বাচ্চারা, এখন আমি এসে গেছি, আমাকে চিনে নাও। মম সন্তা মুঝে হি জান, মেরা হি স্বরূপম। বাচ্চারা, এখন মোক্ষের সময় এসে গেছে। সত্যকে চিনুন, সত্য সদ্গুরুর শরণে যান এবং নিজের প্রকৃত লোক শতলোকে পৌঁছে যান।